সকাল ধরিয়ে রোদ ছিল, হঠাৎ বৃষ্টির মাঝে আমরা আটকে গেছি। বাজার আসার সময় অনেক বৃষ্টি। রাতুল ভাইও আসছে, সাউদ্দিন ভাইও আসছে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি থামলে আমরা বাইর হবো। ছোট ভাইয়েরা বলছিল ছোটখাটো একটা ফাটে দেওয়ার জন্য বাড়ির ভিতরে, তো সেই সূত্র ধরে আসলাম চন্দ্রগঞ্জ বাজারে বারবিকিউ করবে বলে। তো বারবিকিউর জন্য যে সরঞ্জামগুলো নেওয়ার দরকার এগুলো নেওয়ার জন্য আসছি, কিন্তু আসার মাঝপথেই বৃষ্টি শুরু হয়ে গেল। মাঝপথে এসে দাঁড়াইছি অনেকক্ষণ, এখন আবার বৃষ্টি একটু কমছে, তাই চলে আসলাম মুরগি নেওয়ার জন্য। কিছুক্ষণ আগে যে একটা রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি। আবার বৃষ্টি, কিরে বৃষ্টি তো আবার আইয়ে। ছোট ভাইরা বলছিল চন্দ্রগঞ্জ বাজারের এখান দিয়ে নাকি মুরগির দাম অনেক কম থাকে। তো আজকে আমরা একটু দেখি মেইন রোডের তুলনায় এখানে কত টাকার ব্যবধান। দেখাই কেন কোনায় তুই ভিতরে আইছি। হ্যাঁ তুই আবি না দিকে ড্রেসিং করেন যাবে না, লইলো এত লইলো লইলো। বেশি সমস্যা বৃষ্টির কারণে। ওর ব্যাগ লই আইছস? ওরে তাহলে তো এই লোকটারে এত ঝামেলা দেন, বড়ি গেল বড়ি গেল। অবশেষে আচ্ছা রে কোন যদি আসে তাহলে কিভাবে পিকনিকটা করা যায়। বৃষ্টি বালাগুন চাইলে আসছা ठीक है। मोबाइल टिप दे इधर बाला बाला कौन साइल আসছা রাত রাত হয়ে যাবে আবার অন সাইড ছিল বাজারের কাম তাহলে আগে বুঝি পরিস্থিতি বুঝি খিচুড়ি বানাইলে খারাপ হইতো না, তো মাংস তো বেশি। কিরে এত হানি হয়ে গেছে এমনি লাগে না কে লাগছে নি ওমা। হ্যাঁ আহারে বৃষ্টি, আহারে অবস্থা, আহারে অবস্থা। আর কি দোষ, কি অবস্থা বাজারে কিনতে ইয়ে তারা। একটু বৃষ্টি হইলে যে অবস্থা চন্দ্রগঞ্জ বাজারে। বেশি অসুবিধা হয়নি তো, কি সমস্যা ক। ফাইনালি বৃষ্টি আর জ্যাম থেকে মুক্তি পেয়ে এখন চলে যাচ্ছে চন্দ্রগঞ্জ বাজার ছেড়ে। বৃষ্টি হইলে কি অবস্থা। যদি অন্তত বৃষ্টি না হয় তাহলে তো অসুবিধা নাই আর। আকাশের পরিস্থিতি ভালো না, ঠিক আছে। কিলে হ্যাঁ তুমি এটা টেনশন লইও না, তোকে মধ্যে থাকতে কত শতাধিক করছি। হ্যাঁ
কাদের মেয়ে হাজিবাড়ির দিকে রওনা দিতেছি আমরা। ময়নাতদন্ত সারিয়া এখন কালা এরপর হয়েছে রাজ আমি এবার বাসি বাসিকে থালা আমাদের আল্লাহর কসম বিশ্বাস করছি এটা কাম করা আছে বুঝছেন তোরা দেখা যাইতো না যাইব এই তো লাইট চলে যায় চোখে পানি আইছে পিয়ার কারণে আমরা আপনার একটা নাচ দেখতে চাই